স্যামসাং এর রিসেন্টলি রিলিজ হওয়া ফোন স্যামসাং গ্যালাক্সি A54 5G আমাদের স্টুডিওতে চলে এসেছে। এটা আজকে আমরা আনবক্স করব। আমার ফার্স্ট ইমপ্রেশন পাশাপাশি বেশ কিছু মজাদার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সো এই সিরিজের আগের যে ফোনগুলো A52, A52s এবং A53 খুবই জনপ্রিয় হয়েছিল, অ্যান্ড আই থিঙ্ক A54 5Gটাও বেশ পপুলার হতে যাচ্ছে। ওয়েল, এটা আনবক্স করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আনবক্সিং টেক থেকে আমাদের কাছে এই ফোনটি পাঠানো হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের স্টোর আছে বসুন্ধরা সিটিতে, আপনারা চাইলে এরকম স্মার্টফোন সহ অন্যান্য প্রিমিয়াম সব গ্যাজেটস অ্যাক্সেসরিজ তাদের কাছ থেকে কিনতে পারেন। এই ফোনটিতে তারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছে। এবং এই ফোনটির দাম হচ্ছে তাদের শপে এখন 51,500 টাকা, তবে আমাদের রেফারেন্স দিলে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এই দামটা ডেফিনেটলি কমে যাবে, আপনারা যদি কিনতে চান কিছুদিন ওয়েট করে কিনতে পারেন, কারণ ইন্ডিয়াতে এটা 41,000 রুপিতে লঞ্চ হয়েছে। আমাদের দেশে যেটা 8/128GB ভেরিয়েন্ট সেটা এসছে এবং এটার দাম আমার মনে হয় কিছুদিন পরে আরেকটু কমবে। ওয়েল, এইবার আমরা আনবক্সিংয়ে চলে যাই। সো এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম একটা ফোন। বক্সের পেছনে ভিয়েতনামিজ কিছু একটা লেখা আছে। বক্সটা খুবই স্লিম, দেখে হয়তো বুঝতে পারছেন যে এটাতে চার্জার দেওয়া হয় নাই, স্যাড। সো বক্সটা খোলার পরপরই আমরা ভেতরের যে কেসটা আছে সেটা দেখতে পাচ্ছি, বক্সের উপরের পার্টে অ্যাটাচ করা আছে, যেন বক্সটা খোলার সাথে সাথে ফোনটা প্রথমেই চোখে পড়ে, উইচ ইজ এ গুড থিং। ওকে, সো বক্সের ভিতরে প্রথমে সিম ইজেক্টর পিনটা দেখতে পাচ্ছি, পাশাপাশি কিছু ডকুমেন্টস এবং একটা USB-C to C চার্জিং কেবল আছে। এছাড়া বক্সের মেইন কন্টেন্ট হচ্ছে ফোনটা স্যামসাং গ্যালাক্সি A54 5G এবং আমাদের হাতে এটার ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটা আছে। এটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং পার্পল। এই ব্ল্যাক কালারের ফোনটা, যেটাকে স্যামসাং বলছে গ্রাফাইট কালার, এটার পেছন দিকটাকে আপনি কিন্তু একদম আয়নার মতো ব্যবহার করতে পারেন, চেহারা খুব স্পষ্ট দেখা যায়। তবে এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং ডাস্ট প্রচুর অ্যাট্রাক্ট করে। সামনে পেছনে দুই জায়গাতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, যদিও এটার ফ্রেমটা প্লাস্টিকের। তবে এই ফোনটা রাউন্ডেড হওয়ার কারণে হাতে খুবই কমফোর্টেবল লাগে। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করলাম যে এই ফোনের পেছনে এবং সামনে এটা সারফেস থেকে হালকা একটু উঁচু করে এজগুলো দেওয়া হয়েছে, যেন আপনি এই ফোনটাকে সারফেসে রাখলে ডিসপ্লেটা সরাসরি সারফেসে টাচ না করে এবং স্ক্র্যাচ যেন একটু কম পড়ে। সো ডেফিনেটলি এটা একটা ভালো জিনিস ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য। এই ফোনটার নিচের দিকে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, প্রাইমারি মাইক্রোফোন আছে এবং প্রাইমারি স্পিকার গ্রিলটা নিচের দিকে আছে। এটা কিন্তু স্টেরিও সাউন্ড দেয় ইয়ারপিসের সাথে মিলেমিশে। সেই সাথে উপরের দিকে সিম কার্ড ট্রে আছে, যেখানে হাইব্রিড ন্যানো সিম কার্ডের স্লট আপনারা পেয়ে যাবেন এবং একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনগুলো রাখা হয়েছে, যেগুলো বেশ ক্লিকি। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.4 ইঞ্চ, একদমই সুইট একটা সাইজ, যেটা আমার খুবই পছন্দ। এটা একটা ফুল HD প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে আর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। উপরের দিকে খুবই ছোট্ট ক্যামেরা কাটআউট আছে। নিচের দিকের চিনটা মোটামুটি আছে, খুব কমও না আবার বেশিও না। তবে চারপাশের যেই বেজেল এবং চিন পুরোটাই কিন্তু এক সমান, যার ফলে দেখতে বেশ সুন্দরই লাগে। হার্ডওয়্যার সেকশনে যদিও স্যামসাং একটু কন্ট্রোভার্সিয়াল একটা চয়েস নিয়েছে। তারা Exynos 1380 প্রসেসর এটাতে দিয়েছে, যেটা 5 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা Cortex A78 এবং Cortex A55 বেসড একটি প্রসেসর। এবং এটার কাউন্টার পার্ট যদি আমরা দেখি তাহলে সেটা হবে Qualcomm Snapdragon 778G, যেটার পারফরমেন্স খুব কাছাকাছি হবে। তারপরেও এখন সবাই Exynos-এর চাইতে স্ন্যাপড্রাগনটাকে একটু বেশি প্রেফার করছে। বাই দ্য ওয়ে, এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8/128 এবং 8/256। আমাদের হাতে 8/128GB ভেরিয়েন্ট আছে। আর সফটওয়্যার সেকশনে Android 13, যার উপরে One UI 5.1 আছে। আর এই ফোনের পেছনে 3টা ক্যামেরা আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। নাও আমার যে প্রাইমারি ফোনটা আছে S22 আলট্রা, সেটা দিয়ে আমি কিছু ছবি তুলেছি সাইড বাই সাইড। এই ফোনটা দিয়ে কিছু প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, যেগুলো আমরা ইনডোর লাইটিং কন্ডিশনে তুলেছি এবং ছবির কোয়ালিটি আমার কাছে খুব কাছাকাছি মনে হচ্ছে। তার মানে প্রাইসের যে এত বিশাল গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু স্যামসাং কমিয়ে নিয়ে এসেছে, স্পেশালি প্রাইমারি ক্যামেরার ছবিতে। এটা একটা গুড সাইন। তবে সেলফি এখনো পর্যন্ত ফ্ল্যাগশিপেরটাই বেটার। ভিডিওতে যদিও স্যামসাং ক্লেম করছে OIS আছে, তবে সেটা শুধুমাত্র 1080-তে কাজ করে, 4K-তে কাজ করে না। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং চার্জিং স্পিড অ্যাজ ইউজুয়াল 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং নাই। তবে এই ফোনের আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে ইনিশিয়ালি একটু স্লো মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে। সেই সাথে দরকারি সবগুলো সেন্সরও আমি দেখলাম ফোনটাতে আছে। সো ইনিশিয়ালি আমার কাছে ফোনটা খুবই ভালো লেগেছে, স্পেশালি ক্যামেরাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সো সামনে যখন এই ফোনটার ফুল রিভিউ কিংবা অন্য কোনো ফোনের সাথে কম্পারিজন নিয়ে আসবো, তখন সেগুলো নিয়ে ডিটেলে কথা বলবো। সোফার আমার কাছে ভালোই লেগেছে, তবে একটু ওয়েট করে কিনবেন। আনঅফিসিয়াল মার্কেটে প্রাইস একটু কমে, কিছুদিন পরে কিনলে হয়তো আর একটু কমে আপনারা পাবেন। বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই হয়তো জানেন আমি ভিডিও এডিটিংয়ের উপরে একটা কোর্স করাই আমার নিজের প্ল্যাটফর্ম টেকালয়.com-এ, এবং আমাদের প্রথম ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট খুব ভালোভাবে এডিটিং শিখে বিভিন্ন জায়গায় জব করছে। পাশাপাশি আমাদের বাকি যে 2টা ব্যাচ রান হচ্ছে, তারাও খুব সুন্দরভাবে শিখতে পাচ্ছে। আপনিও যদি চান প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে, তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি নিজেই সেই কোর্সটা পরিচালনা করি। আমি ভিডিও ডিসক্রিপশনে কোর্সের সকল ডিটেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে আপনারা সব পেয়ে যাবেন। বিস্তারিত দেখে শুনে বুঝে আমাদের সাথে চাইলে হোয়াটসঅ্যাপে কমিউনিকেটও করতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি স্যাটিসফাইড হন, তাহলে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন।
ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।